আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত ৮ নম্বর কোরসম্বা ইউনিয়ন শাখার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডে এই চক্কানো প্রাইমারি মাঠে এখানে উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ এবং অত্র এলাকার ওয়ার্ড এবং ইউনিয়ন বা পার্শ্ববর্তী ইউনিয়নের লোক এখানে আছেন। সকলকেই আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ সংক্ষিপ্ত কথা না বলে সময় পাবো না, অনেক মেহমান। শুরুতে এসে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশে করোনা কারিমের সুস্পষ্ট কথাগুলি জাতির সামনে উন্মুক্ত করে বলার এবং শোনার পরিবেশ যে আল্লাহ তাআলা করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সে মানবতা মুক্তির দূত, শান্তির দিশারি, আকাশ ও জমিনের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করে সমাজের যত জাহেলিয়াত, অন্ধকার, বর্বরতা এবং অশান্তিমূলক যত কাজ পৃথিবীতে ছিল সবগুলোকে জীবন্ত কবর রচনা করে আল্লাহর বাণী দিয়ে গোটা জাতিকে হেদায়েতের একটা দ্বার প্রান্ত পর্যন্ত রেখে গেছেন। সেই রসুলের রেখে যাওয়া দিন ও শরীয়ত যদি আমরা অনুকরণ করে চলতে পারি, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি আশা করা যায়। সেই রসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে যারা বসা আছেন প্রায়গুলি সাথে পরিচিত, অপরিচিত লোক আছে আমার মনে হচ্ছে না, প্রায়গুলি পরিচিত। এখানে থানা নেতৃবৃন্দ আছেন, জেলা আছেন, ইউনিয়ন আছেন, জেলা আছেন, আপনারা কথা বলবেন। আমি কথা বলতে গেলে হয়তো সময় কোলাবে না, এই জন্য আমি কথা লম্বা করা যাবে না। যেনারা বসা আছেন আমার জানা মতে এখানে নতুন লোক আছে বলে আমার খুব বোধগম্য হচ্ছে না। প্রায়গুলি সব পরিচিত এবং কাছের এবং কর্মী মনে হচ্ছে। নতুন লোক দাওয়াত করে এখানে আনছেন বা দায়িত্ব পালন হচ্ছে, এটা আমার কিছুটা ধারণা মনে হচ্ছে কম হচ্ছে। আপনার পরস্পরের দিকে তাকালে হয়তো আমার কথাটা মিলে যাবে। আমি শুরুতে দৃষ্টান্ত দিয়ে একটা কথা শুরু করতে চাচ্ছি, কোরআন হাদিস বর্ণনা করার সময় আমি পাবো না। সম্মানিত উপস্থিতি, মাস এটা বাংলা মাস কি চলছে বলেন? এরপরে চৈত্র মাসে আমাদের এলাকায় একটা গাছ রোপণ করে, সে গাছের নাম হলো বাঁশ। কি চৈত্রী এবং বৈশাখে যে বাঁশ রোপণ করে, গোটা বছর কিন্তু লাগাই না। লাগানোর পরে একটা বাঁশ 3 ফিট বা 4 ফিট সুন্দর থেকে গোড়াহীন কাটে নিয়ে মাটিতে রোপণ করে সেখানে দল দেয়, পানি দেয়, চতুর্দিকে কাটা দেয় এবং ওদিক দিয়ে ঘেরাও করে দেয়। মালিকের চিন্তা হলে এখানে কেউ হাত দিতে পারবে না, গরু ছাগল বাঁধতে পারবে না, কেউ লড়াইতে পারবে না। লড়াইতে গেলে কিন্তু বাঁশ লড়ে গেলে বাঁশ আর লাগবে না। কথা বলতে হবে, আমার কথা জবাব দেন, আমি কয়েক মিনিট কথা বলবো। বাঁশ লাগানোর পরে মালিকের এত তৎপরতা থাকে, এত গুরুত্ব থাকে, এত নজর থাকে, সেখানে ছাগল বাঁধতে দেয় না, গরু বাঁধতে দেয় না, ছোট বাচ্চাকে হাত দিতে দেয়, নিজেও কিন্তু বাঁশটা লড়ায় দেখে না। চিন্তা হলো বাঁশ আমি একটা লাগালাম, এখান থেকে অসংখ্য বাঁশ বিস্তার হবে, বংশ বিস্তার করবে, সেখান থেকে আমার কি হবে, পরিবারের চাহিদা বা আমার উদ্দেশ্য সফল হবে। আপনারা একটু ধীরে কথা বলেন, কি আছে উদ্দেশ্য কি এটাই, তাই না ভাই? কথা বলার উদ্দেশ্য তো এটাই। আচ্ছা বলেন তো, এই বাঁশ পরিচর্যা চলছে, বাঁশ জমিনে শেয়ার গেড়ে দিছে, কঞ্চি ছেড়ে দিছে, 1 বছর চলে গেছে, করল দেয় নাই, পরের বছর চলে গেছে, করল দেয় নাই, 3য় বছর পর্যন্ত অপেক্ষা করছে, করল দেয় নাই। আচ্ছা বলেন তো, যে বাঁশের গায়ে লাগানোর পরে হাত দিলে প্রয়োজনে প্রতিবেশীর সাথে মারামারি করেছে, করে নাই? কারো ছাগলের লড়াইছে, খড় দিয়েছে, দেয় নাই? প্রয়োজনে মামলা মোকদ্দমা যে রেকর্ড আমার কাছে আছে, কথা বলতে হবে। কিন্তু 3 বছর পর্যন্ত অপেক্ষা করার পরে যে বাঁশ লাগানোর পরে শুধু নিজেই তাজা আছে, নিজেই সুবিধা ভোগ করে, নিজেই শুধু শান্তি ভোগ করে, নিজেই দাঁড়িয়ে থাকে, বংশ বিস্তার করে না, যে মালিক ওই বাঁশের গায়ে হাত দিলে প্রতিবেশীর গায়ে হাত তুলেছে, অথচ সে 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে মালিক রাগে আর ক্ষোভে যখন বংশ বিস্তার হয় না, বাড়ি থেকে হাসা বা দাও নিয়ে যে কুচি কুচি করে কাটা সুন্দর করে ফাড়াটা করে সিরা চুলাতে জাহান্নামের আগুনে জ্বালানি করে, কথা বলতে হবে।
কথা বলেন, অসত্য কথা বললাম? মানুষ যদি এতটুকু ধৈর্য, একটা মানুষ একটা জিনিস রোপণ করার পরে সেখান থেকে সুবিধা নিতে না পারে, বংশ বিস্তার করতে না পারে, উদ্দেশ্য সফল না হতে পারে, আপনি 3 বছর দেখার পরে মাসটাকে সুবিধা দেন না, কাটা কুচি কুচি করে জাহান্নামের আগুনে দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচাও, জাতিকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, গোষ্ঠীকে বাঁচাও, রাষ্ট্রকে বাঁচাও। আজকে যারা এখানে মিটিং এ এসেছেন, দীর্ঘদিন থেকে পরিকল্পনা হয়েছে, আপনি যে মিটিং এ আসলেন, আপনার করবে বংশ কই? কথা বলতে হবে, সত্য পরিচিত। কি করলেন? আমি কি করলাম? আমার বংশ যদি আমার দ্বারা বিস্তার না হয়, আমার দ্বারা লোক তৈরি না হয়, আমি নেতা আছে আমি যদি কর্মী তৈরি করতে না পারি, আমি কর্মী আছে আমার দ্বারা সদস্য তৈরি না হয়, আমি সমর্থন আছে আমার দ্বারা যারা সমর্থন তৈরি না হয়, মালিক কিন্তু আপনাকে জাহান্নামে দিয়ে পোড়াবে। কথা বলতে হবে। সম্মানিত মুসলিম, কথা বলার সময় নেই। এই মাঠটা হলো বিতর্কিত মাঠ, এটা মাঠটাই হলো বিতর্কিত মাঠ। এই মাঠে হলো সব কথা চলে, একামত দিনের কথা চলে না। কথা বলতে হবে। বিগত জীবনে এই জালেম স্বৈরাচার আমলে হাজারো দল এখানে মাহফিল করেছে, কোরআনের তাফসীরের নাম দিয়ে তাফসীর করেছে, সম্মেলন করেছে, কিন্তু একামত দিনের কথাই মাঠে বলতে দেয়নি, বরং তাফসীর বন্ধ করেছে। তারাও কোরআনের মাহফিল করেছে, আমরাও কোরআনের মাহফিল করার চেষ্টা করেছেন, তাদেরটা চলেছে, আমাদেরটা চলে নাই। কারণটা হলো, কারণ কি? ওই যে আমি একটা আয়াত পেয়েছি, অকল জাল হাক ওয়া জাহাকাল বাতিল, আয়াত কিন্তু নাযিল হয়েছে খামোকা ঘরের মধ্যে না। কখন নাযিল হয়েছে বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কা যে মূর্তির গায়ে আঘাত করছিলেন, তখন এই আয়াতটা ব্যবহার করেছিলেন। কথা বলতে হবে। সত্য যখন আগত, মিথ্যা তখন চলে যাবে। আমরা দুর্বল ছিলাম, আমরা মজুর ছিলাম, আমরা সংখ্যা গরিষ্ঠ নিয়ে আগাতে পারিনি, যার কারণে বাতিল এখানে জায়গা নিয়েছে, হক এখান থেকে বিতাড়িত করেছে। আমরা চাই বাতিলকে দুর্বৃত্ত করতে, হককে প্রতিষ্ঠিত করতে। কথা বলে রাজি আছেন তো? নাম দিয়েছে গণতন্ত্র হারাম, গণতন্ত্র করা জায়েজ নাই। গণতন্ত্রের ব্যাখ্যা আমি ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। গণতন্ত্র হারাম, গণতন্ত্রের হারাম হারাম করে মুগ্ধা থানা তুলেছে। কোন গণতন্ত্রের হারাম, কোনটা যায় সেটা তো তোমরা বলো না, কোনটা হারাম আর কোনটা যায় সেটা তোমরা বলো না, কিন্তু গণতন্ত্রের হারাম হারাম করে মুগ্ধ ফতোয়া তোলো। আচ্ছা বলেন তো, গণতন্ত্র যদি হারাম হয়, যেই মৌলবীর আজকে ফতোয়া স্টেজে এসে দেয়, সেই মৌলবীর ইমামতি করে না? করে না? মাদ্রাসা চাকরি করে না? করে না? কোন মাদ্রাসার সোবারকার, কোনরা মুফতি, কোনরা মুহাদ্দিস, কোনরা কিছু দায়িত্ব আছে না নাই? আচ্ছা বলেন তো, একা একা কি ইমামতি দিতে পেরেছে? একা একা মাদ্রাসার মুহাদ্দিম হতে পেরেছে? একা একা প্রিন্সিপাল হতে পেরেছে? ওই মাদ্রাসার কমিটি যারা আছে বা এলাকার সদস্য যারা আছে, একজন সমষ্টি কিছু লোক একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতি সাপোর্ট দেওয়ার পর উনি চেয়ারে যে বসে দেন। কথা বলতে হবে। তোমারটা হারাম হলো না, তোমারটা জায়েজ হলো যখন সমাজে হাজার অশ্লীলতা, বেহাপনা, মানুষ হত্যা, খুন খারাপি চলে, সেই জাতিকে মুক্ত করার জন্য আরেক গণতন্ত্র যখন জাতিকে মুক্ত করার জন্য এসেছে, তখন তুমি হারাম বলে ফতোয়া কোন লোক যাতে করো? কথা বলতে হবে। আসল কথা বললে বলে চাচা তুমি নৌকা থেকে নামো, নিজের আখের গোছানোর জন্য সব জায়েজ। আর সমাজ যখন কোরআন স্টেজ কায়েম হয়, তোমার মতো দালালগুলির জায়গা যে হবে না, এই জন্য তোমরা বলে হারাম 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 হারাম। সুতরাং গণতন্ত্র হারাম শুধু নয়, হারাম নয়, হালাল, হালাল 100% হালাল। তার একটা আয়াত দেখা দিচ্ছিল, লক্ষ্য রাখেন, সূরা আনফাল। যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নোট করেন, সূরা আনফাল। কি সূরা? প্রশ্ন করেছিলাম, ভাই গণতন্ত্র হারাম কেন? ওরা বলেছিলেন যে অমুসলিমদের সমর্থন নিয়ে যেই নেতা নির্বাচন করা হয় সেটা হলো হারাম। আচ্ছা ঠিক আছে, অমুসলিমের নেতা যদি নির্বাচন করতে গিয়ে সমর্থন নিয়ে হারাম হয়, তাহলে মুসলমানদের ভোট নিয়ে নির্বাচন করে সেটা হালাল হবে। কিন্তু আল্লাহ কে বুঝেন সেটা দেখো তো, সূরা আনফাল 61 নম্বর আয়াত। কত বললাম? সূরা আনফাল 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিচ্ছে, হে নবী, কাফেরদের সাথে শান্তি চুক্তির জন্য, সমাজে শান্তি স্থাপিত করতে গিয়ে, সমাজে বাস্তবায়ন করতে গিয়ে কাফেরদের সাথে যদি শান্তি চুক্তি করতে হয়, সন্ধি করতে হয়, আপনি তাদের সাথে শান্তি বা চুক্তিবদ্ধ করার জন্য আপনি আগ্রহী হবেন। বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? কথা বলবে কার? আরে কথা আমার দিকে তাকান, চেয়ারম্যান আছে কথা বলবে। যে কাফেরদের সাথে শান্তি চুক্তি, সমাজ তো অশান্তি মুক্ত করার লক্ষ্যে কাফেরদের সাথে শান্তি চুক্তি করার জন্য যদি নবীকে আল্লাহ নির্দেশ দেন, তো মুসলমানের সাথে শান্তি চুক্তির জন্য হারাম তুমি ফতোয়া কোন লজিকে দাও? কথা বলতে হবে।
খোলেন কোরআন শরীফ, খোলেন সূরা আনফাল। কথা বললাম, খোলেন। কাফেরদের সাথে শান্তির জন্য, দেশকে শান্তি রাখার জন্য, জাতিকে শান্তি রাখার জন্য, জাতিকে অশান্তি থেকে মুক্ত করার জন্য নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছে প্রয়োজনে কাফেরদের সাথে চুক্তিবদ্ধ করা হলো, জাতিকে শান্ত রাখতে হয়। কাফেরদের সাথে শান্তি চুক্তি আল্লাহ নির্দেশ নবীকে দিয়েছেন। কাফেরদের সাথে শান্তি চুক্তি করার জন্য নবীকে আল্লাহ নির্দেশ দেন। তুমি মুসলমানের শান্তি চুক্তি করতে গিয়ে তোমার এত চুলকানি কেন? এদের টার্গেট বা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু খারাপ। কথা বলতে হবে, এই জন্য কথা বলাচ্ছে যে অনেক মেহমান আছে, কথা বলবে। তাছাড়া এই গণতন্ত্রের আরো কিছু কয়েকটা কথা বলতাম। সম্মানিত উপস্থিতি, যে কথার মধ্যে যদি আমার ভুল হয়ে থাকে বা ভাষাগত ভুল করে থাকি তাহলে ক্ষমা আছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছ থেকে দোয়া আছে। কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।